মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে একটা নিউ ডে নিউ ব্লগ যাচ্ছে তোমাদের কাছে। আর সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো সকাল সকাল সব কাজকর্ম শেষ, শুধু মাম শুয়ে আছে, তাই বিছনাটা উঠাতে পারিনি। বাকি সব কাজ শেষ, স্নান টান করে চলে এসেছি। আর এখন যাব পূজা দিতে, পূজা টুজো দিয়ে বাকি জোগাড়গুলো করবো। আর এই যে মিস্টার আইনও সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলো বাজারে। তো কিছু কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো করে আসলো। এই যে দেখো পূজা দেওয়া আমার হয়ে গেছে। এই যে ঠাকুরের বাতি টাতি জ্বালিয়ে দিলাম, এই যে ভোগ দিয়ে দিলাম ঠাকুরকে। এই দেখো এখন তো গরম দিন, তাই গাছে অনেক ফুল, আর অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতে দেখতে ভালোই লাগে সিংহাসনটা। তারপর দেখো মিস্টার আয়ন গেছিলো আবার দোকানের জিনিস আনতে। তো নিয়ে আসলো চিড়া, মুড়ি, গুড়, ঘি, শুকনো লঙ্কা, তারপর আর মুগ ডাল, মসুর ডাল, এগুলো নিয়ে আসলো। তো আমি এগুলো গুছাচ্ছি। দেখো সব ডাব্বাতে ভরে ভরে রেখে দেবো। আর আমাদের মুগ ডালটা বেশি খাওয়া হয় না, মসুর ডালটাই বেশি খাওয়া হয়। কিন্তু যেহেতু সংক্রান্তি, তো মুগ ডাল তো বানাতেই হবে, তার জন্য মুগ ডাল আনলো। আর আমি মুগ ডালটা বানালেও না, মিক্স করেই বানাই, মসুর ডাল মুগ ডাল মিক্স করে। তো এই যে দেখো মুগ ডালটা ঢেলে নিলাম, এদিকে মসুর ডালটাও ঢেলে নেব। তারপর তো চিড়া, তো এইদিকে দেখো চিড়া ভিজিয়ে রেখেছি। মিস্টার আইন কিন্তু খেয়ে চলেও গেছে। আর রেশন বাজার টাজার গুছিয়ে ওকে খাওয়া দিয়ে পাঠিয়ে দিলাম কাজে, কাজে চলে গেলো। আর এইদিকে দেখো রুহিকাকেও চিড়া, মুড়ি, তারপরে গুড়, তারপরে দই দিয়ে আর যে নারকেল কুড়ানো ছিল সেগুলো দিয়ে মেখে দিলাম, ও খাচ্ছে। তারপর আমি চলে গেলাম বিছনা ওটাতে, যেহেতু রুহিকা একটু দেরি পর্যন্ত শুয়েছিল, তোমাদেরকে দেখালামই। আমার সব কাজকর্ম শেষ হয়ে গেছিলো। তারপর ও উঠে ওকে স্নান টান করিয়ে খাওয়া টাওয়া দিয়ে তারপরে গেছি বিছনা ওঠাতে, কারণ খাওয়াটা দেওয়াটা আগে দরকার। ও মিস্টার আইনও কাজে চলে গেছে, আর মামেরও খিদা পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে খাওয়াটা দিয়ে তারপর যাই বিছনা ওঠাতে। কারণ বিছনাটা একটু দেরি করে উঠালেও কোনো আপত্তি নেই, কিন্তু খাওয়াটা তো আগে দিতে হবে, যেহেতু আজকে সংক্রান্তি, অন্য কিছু তো আর বানানো নেই। আর চিড়ামুড়ি সেগুলোই খেতে হবে সারাদিন, আমাদের সেগুলো খেয়েই থাকতে হবে। তো এইদিকে দেখো বিছনা টিছনা ঘরটার গোছানো আমার হয়ে গেছে। আবার চলে গেলাম রান্নাঘরে। আর বাকি ছিল আরও নারিকল কুড়ানো, তারপর নারিকল টারিকল কাটা, এগুলো এটা কুড়াচ্ছি চিড়ামুড়ির জন্য। আর এই যে দেখো কুচি কুচি করে রেখেছি, এটা আমি পাছনে দেবো। আর এদিকে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেই চানা, মটর, এগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে যে বসে বসে বাকি সবজিগুলো যে ছিল, রাত্রে তো অনেক সবজি কেটে রেখেছিলাম, কিন্তু বাঁধাকপি, তারপরে আরও কত কিছু সবজি ছিল সেগুলো কাটলাম। তারপর শিম বিচি, এই যে দেখো শিম বিচি ভাজা করতে চলে গেছি, কারণ শিম বিচি ভাজা করে গুঁড়া করে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমিও চিড়ামুড়ি খেয়ে চলে গেলাম জেঠিদের ঘরে। আর জেঠিদের ঘরে দেখো আমার ছোটো যা বসে বসে সবজি কাটছে, আর দাদাও বসে আছে বিছনাতে। এদিকে বড় যাও চলে এসেছে সকাল সকাল, তো বসে বসে নারকেল কুড়াচ্ছিল। তো সেগুলো দেখে ফুচকাকে একটু কুলিয়ে টুলে নিয়ে আবার ঘরে চলে আসলাম। এসে এই যে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো ভাত বসিয়ে দিলাম, ভাত হয়ে যাচ্ছে। এদিকে আমার ডাল হয়ে গেছে, ডাল কমপ্লিট। এদিকে টমেটো চাটনি বানাবো, টমেটো কেটে রেখেছি। আর এদিকে ভাজা গুঁড়োগুলো হচ্ছে 5 রকমের ভাজা, দিয়ে বেগুন ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে শাক বানাবো, তো শাক কাটছি, এই যে শাক কাটতে বসবো। তো যে যে সবজিগুলো আমি পাচনে দেবো, সব সবজি এখানে কচু টচু যত, এগুলো সব বয়েল করবো। এটা মিষ্টি কুমড়, এটাও বয়েল করব, কাঁঠাল। আর এই যে দেখো দেখো বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে। এদিকে তো মিষ্টি কুমড় ভাজছি। আর এদিকে বয়েলে ছিলাম না, এই যে সিদ্ধ করে নেবো কচু টচু, এগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি। তো ভাজাগুলো হয়ে যাওয়ার পর আমি ভাবছি শাকটা বানিয়ে নেবো। শাকটা বানানোর পর টমেটো চাটনিটা বানিয়ে তারপরে সব নিয়ে একসাথে বসে গেছি। এখানে মশলা টশলা আছে, এখানে সবজি টবজি সব নিয়ে, বাদাম, চানা, তারপর শিম বিচি, নারিকল, এদিকে হলদি, লবণ, জিরা গুঁড়ো, তেজপাতা, মরিচ, শুকনো মরিচ, এদিকে বাদাম ভেজে নিয়েছি। আর এদিকে এখানে আমাদের পেস্ট আছে, মরিচ, আদা আর জিরে, পনিরও নিয়েছি। তারপর এদিকে দেখো এক সাইডে শাক, গ্যাসটাকে নিচে নামিয়ে দিলাম। নিচে নামালে একটু সুবিধা হবে, কারণ এত বড় কড়াইটা তো উপরে রাঁধতে পারবো না আমি। আর শাকটা বাকি ছিল, তাই শাকটাও নিচে বানাচ্ছি।
শাক আর টমেটো চাটনিটা নিচে বানাবো, আর পাচনটাও বসিয়ে দিলাম। সবজিগুলো একটু সিদ্ধ করে নেব একসাথে, তারপর সম্বাস দিব। তো এইদিকে দেখো শাকও বসিয়ে দিয়েছি। আর মাম না আমার মানে সাথে সাথে ঘোরাঘুরি আমার সাইডে দিয়ে দেখো আসা যাওয়া করছে, অনেকই রান্না করবে। তো এদিকে দেখো খুন্তিটা নিয়ে নাড়াচ্ছে, এদিকে ভয়ও করছে, কিন্তু ওর মানে খুব ইচ্ছে ও রান্না করবে। তো আমি বললাম আয় আমার কোলে বসে বসে কর, কিন্তু না, ও নিজেই করবে। আমি বলছি যে না, খুব গরম তো, তোমার হাতে চাকা লাগে যাবে। তারপর এদিকে দেখো রান্না করতে করতে একটু বাইরে গেছিলাম, আর আমার পাটা কি করে কেটে গেল। তারপরে এসে যে টমেটো চাটনি বসিয়ে দিলাম। টমেটো চাটনিটা অলমোস্ট হয়ে গেছে। আর এদিকে দেখো সবজিটাকে ঢেকে দিয়েছি একটু মজার জন্য। তারপর সবজিটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে চানা মটরও ঢেলে দিলাম। তারপর এদিকে কাঁঠালও বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য, আর বাদামটাও দিয়ে দিলাম। এই দেখো লাল বাদামগুলো দিয়ে দিয়েছি। তারপর এদিকে এই যে কাঁঠালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর সম্বাস দেওয়ার জন্য সব রেডি। আমি শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে যে সম্বাস দিয়ে দিছি। উপর দিয়ে একটু পনির যে দেখিয়েছিলাম সেই পনিরটাকেও একদম গুঁড়ো করে দিয়েছি। তো এই যে দেখো আমার পাচন রেডি। আর তোমাদের কারা কারা ভালোবাসো পাচন খেতে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভালোই লাগে, আমি এমনি সময়ও বানাই কখনো কখনো নিরামিষ সবজি, আমার খুব ভালো লাগে। তারপর যে সন্ধ্যাতে যাব, এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন এসে গেছি পূজা দিতে। আরেকটা আছে দাও দাও, হয়েছে দেখবা। হ্যাঁ বাতি লাগবে, নামা করো সুন্দর করে, বাতি 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 থেকে সর। তো এইদিকে দেখো ঘরটা বসিয়ে লক্ষ্মীকে ভোগ লাগিয়ে দিলাম। এদিকে ভাত তো আছে, 5 রকমের ভাজা, শাক, টক ডাল, পাচন, আর এদিকে হলো টমেটো চাটনি একটু করে বানিয়েছিলাম। এদিকে জলও দিয়ে দিলাম। তারপর ফুচকার সাথে খেলা করছিলাম। এই যে তো এই যে দেখো প্রসাদ নিয়ে বসে গেছি, মাখা প্রসাদ নিজেই মেখেছি, খাচ্ছি। এই যে দেখো দুইজনে বসে প্রসাদ খাচ্ছি। তারপর প্রসাদ টসাদ খাওয়ার পর সবার ঘরে প্রসাদ দিয়ে এই যে চলে আসলাম রেডি হয়ে শপিং মলে। এটা একটা নতুন মল খুলেছে, দেখতে থাকো। তো এই যে দেখো শপিং করতে এসেছি, এই যে মামের জন্য শপিং করে নিলাম। আর এখন দেখছি স্যান্ডেল অনেক সুন্দর সুন্দর। এটা না নতুন একটা শোরুম খুলেছে, অনেক সুন্দর সুন্দর। দেখো লেডিসদের কালেকশন কি সুন্দর না? অনেক কম প্রাইসে খুব সুন্দর সুন্দর। তারপর এদিকে দেখো শপিং টপিং হয়ে যাওয়ার পর ঘরে চলে যাচ্ছি আমরা। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আজকে সারাদিনের তোড়জোড়, সারাদিন কাজকর্ম করে পাচন টাচন বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ দিয়ে তারপর আমরা প্রসাদ খেলাম। প্রসাদ টসাদ খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করতে, মানে রুইকার জন্য। কালকে যে রুইকা পড়বে পয়লা বৈশাখের বাজার করা হয়নি, মানে কাপড় চোপড় কেনা হয়নি। তো আজ এবার আর কার জন্য কিনিনি, মানে কেউ জন্যই কিনতে পারিনি, শুধুমাত্র রুহিকার জন্যই কেনাকাটা হলো। আর কী কী কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো রুহিকার জন্য একটা ফ্রক নিয়ে আসলাম। এই যে একটা ফ্রক, এই যে একটা ফ্রক। এটা কিন্তু দেখতে হয়তো ইয়েলো লাগছে, কিন্তু এটা ইয়েলো না, গ্রিন অ্যান্ড হোয়াইটে। আর এই যে একটা হট প্যান্ট এনেছি। এটার সাথে স্পোর্টিং পাইনি, তো ভেবেছি যে প্যান্টটা ভালো লেগেছে তাই নিয়ে আসলাম। তো কখনো স্পোর্টিংটা অন্য স্পোর্টিং দিয়ে পরিয়ে নেব। আর এই যে একটা সেট নিয়ে এসেছি। এই যে দেখো প্যান্ট আর এই যে স্পোর্টিংটা ভালো লেগেছে। এটা রুহিকাকে ট্রাই করেও দেখলাম যে ভালোই লাগছে। এই যে রুহিকা। তো তোমাদেরকে দেখালাম কি কি শপিং করলাম, একদম অল্প শপিং। আজকে আর বেশি কেনাকাটা করতে পারিনি, কারণ আর ভালো লাগছে না। এখন আমি সব ঘর দোয়ারে আরও পরিষ্কার করা বাকি আছে, মানে বাসন টাসনগুলো মা ধুয়ে নিয়েছিল যেগুলো ভরানো ছিল। তো এই যে দেখো বিছনা টিছনাগুলো একদম উলট পালট হয়েছে, সেগুলো গুছিয়ে না আজকে আর ভালো লাগছে না, শুয়ে পড়বো।
তো তোমরা তো দেখতেই পারলে কী কী শপিং করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে রুহিকার অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।